দেহ আছে কিন্তু জবানটা আল্লাহ কাইরা নিছে। হায়রে হাতের যে ক্ষমতা ছিল, যার হাতের তর্জনে গর্জনে সমাজ চলতো, এখন তার হাত আর সামনে চলে না, পিছনে তেরা বেঁকা হইয়া আমার আল্লাহ ফেরা লাশ বানায়া দিছে। এই জন্য দেহটা ভালো থাকতে আসুন একটু মালিকের নামে জিকির করি, লা ইলাহা কালিমা লা ইলাহা। বাবা যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ জোরে লা কালিমা লা ইলাহা। বাবা হাতে করে হাতের কাজ, পায়ে করে পায়ের কাজ, হৃদয়েতে রাইখো তুমি, হৃদয়েতে রাইখো সদা দয়ার মাওলার নাম, লা ইলাহা জোরে লা ইলাহা কালিমা লা ইলাহা। বাবা বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি, দয়াল আল্লাহ দয়া করো, দয়াল দয়া করো, ফুরাও মনের বাসনা জোরে লা ইলাহা কালিমা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার দিকে তাকান, বলছে যে যারা নবী নবী করবে তার দাম বাড়বে, আখিরাতে নবীর কারণে আপনি আল্লাহর জান্নাতি। এটা আমাদের রুস্তুম আলী পীর সাহেব কেবলার কথা নয়। কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা মান আবা। যারা নবী মানবে, যারা নবী চিনবে, নিঃসন্দেহে আপনি আল্লাহর জান্নাতি হয়ে কবরে যাবেন। একটু জোরে কন্যা আমিন। এ বাবা গভীর মনোযোগ, আমি বিশেষ করে ওয়াদা দিয়েছিলাম একটু আগে আগে আমু রাস্তাঘাটের ব্যাপার তো বুঝেন। যেমন গতকালকে আমি মাহফিল করছি কিশোরগঞ্জ, জায়গার নাম হইল অষ্টগ্রাম, আর এলাকার নাম হইল আদমপুর, গ্রামের নাম হইল আয়নার কান্দি। 360 আউলিয়ার মধ্যে একজন জিন্দা ওলি ওই জায়গার মধ্যে শায়িত, তার স্মরণে মাহফিলটা করেছে। আমার ভাইরাও হায়রে রাইতের 11টার পরে মাইক দিয়েছে। এখান থেকে আইতে যাইতে আমার প্রায় 500 কিলোর উপরে গেছে। যাইতে যাইতে রাইতের 9টা, আবার আমার ভাইরা রাইতের 3টায় বের হয়েছি। আস্তে আস্তে আমার স্থানে আমার ভাইরা আজকে আবার দুপুর হয়ে গেছে, রাত্রে 1 সেকেন্ড ঘুমাইতে পারি নাই, দিনও আবার ঘুম হয় নাই। কিন্তু বাজান যখন এই জায়গায় মাহফিলের দাওয়াত দিয়েছেন, এ বাবা আপনাদের পীর মুর্শিদ, 4 তরিকার মহান মুর্শিদ, যিনি আমার ভাইরা বারবার হজ্জে বাইতুল্লাহ আল্লাহর ঘর তওয়াফ করে থাকেন, এমন আল্লাহর গোলাম দাওয়াত যখন দিয়েছে, তখন আমি মনে মনে ভাবছি মনে হয় 11 তারিখ হবে মাহফিলটা। কিন্তু আমি এখন খেয়াল করে দেখলাম 11তম মাহফিল, কিন্তু মাহফিলের তারিখ 10 তারিখ। ঠিক না ভাই? ঠিক। মাহফিলটা হলো 11তম, কিন্তু আজকের এই 10 তারিখে আরো 10টা মাহফিল আছে। কয়টা? 10টা মাহফিল রাখছি। ওই যে কইছে নবী নবী করলে, নবীর ক্যাম্বাসারি করলে আমার ভাইরা, আমার আল্লাহ দুনিয়া আখিরাতে মর্যাদা বাড়ায় দেয়। আমার এলেম নাই, কালাম নাই, আমার বাবারা বন্ধুরা এমন কিচ্ছু বলতে কিচ্ছু নাই, কিন্তু আমার নবীর যারা ক্যাম্বাসারি করবে আমার আল্লাহ তার মুকাম দুনিয়া আখিরাতে বাড়ায় দেয়। যেটার বাস্তব আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। যেমন বাঞ্ছারামপুর একটা বিশাল বড় আজকাল সম্মেলন, ওইটার মধ্যে আমি প্রধান বক্তা, কিন্তু ওইখানে যাই না। আরেক জায়গায় আরেকটা প্রোগ্রাম প্রধান বক্তা, ওইখানে আমি যাই না। কিন্তু এখান থেকে আজকে যেখানে করে আসছি আপনাদের তিতাস উপজেলার জায়গার নাম হইল হাসনাবাদ সাইরানি।
হাসনাবাদ চাইরানির থেকে গুইরা এটা এদিক দাইলে 2 কাক জায়গা, কিন্তু গাড়ি আছে, গাড়ি দিয়া সেই গাজীপুর দিয়া আমার বাইরা সাগর ফেনা জগৎপুর দিয়া এরপরে বুয়ার বাজার হইয়া হিন্দা গুইরা ইন্ডিয়াতে একটু সময় লাগে না, এই জন্য একটু দেরি হয়েছে বাবা। আপনারা যে এখনো আছেন এই জন্য আল্লাহর দরবারে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের গুনাহগুলো আজকের মাহফিলের খাতিরে মাফ কইরা রহমতের দ্বারা আমাকে আপনাকে নিষ্পাপ বানায় দেয়। একটু জোরে বলা যাবে নি আমিন। নবী মানলে কি লাভ আর নবী না মানলে কি ক্ষতিগ্রস্ত? ওই আবুল হারসা তৌরাত কিতাবের পণ্ডিত, ইনারে গুইসাব বানাইছে মুসা কালিমুল্লাহ। আল্লাহর কাছে গিয়া কো আল্লাহ, ওগো আল্লাহ, এরে কি একটু দয়া করে মাফ করে দেওয়া যায় না? এরে কি মানবীয় সুরত রাবাদ দেওয়া যায় না? আমার আল্লাহ কয় মুসা, এটা কেমন কথা তুমি বললো? আমি আল্লাহর যদি হক নষ্ট করে আমি আল্লাহ ইচ্ছা করলে মাপ দিতে পারি, আমার বন্ধুর সাথে বেয়াদবি করলে বন্ধু মাপ না দিলে আমি আল্লাহ ততক্ষণ মাপ দিতে পারি না। মুসা কালিমুল্লাহ কয়, তাইলে আপনার আখেরি পয়গাম্বর আপনার বন্ধু পৃথিবীতে কখন আবির্ভাব হবে? আমার আল্লাহ ডাক দেখো মুসারি, আপনার দিকে আরো 2400 বছর পরে এই পৃথিবীর জমিনে আমার আখেরি পয়গাম্বর দুনিয়ায় আসবে। আমার আখেরি পয়গাম্বর আরো 2400 বছর পরে এই জমিনে আগমন করবে। বলল আল্লাহ, তাইলে ওই নবী যদি মাপ দিলে আপনি দিবেন, এই কথা আপনি বলেন। একটু দয়া করে তার হায়াতরা ওই পর্যন্ত লম্বা করে দেওয়া যায় না? আল্লাহ কয় যাও, আমি আমার বন্ধুর কারণে এই গুইসাপ আবুল হারেসারে লম্বা আরো 2400 বছর হায়াত দিয়া দিলাম। আল্লাহু আকবার কোন? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? আজকে কি খাইছেন, আগামী দিন কি খাবেন আমি আপনি জানি না, জানে কে? আজকে যেটা নিয়ত করছি এটা আগামী দিন পুরা নাও হইতে পারে, কোপালে নাও থাকতে পারে। কথা জোরে কোন, ঠিক না ভাই ঠিক? কারণ ভালো মন্দের মালিক, আরেকটু জোরে কোন, ভালো মন্দের মালিক খয়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দের মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কার কোথায় রিজিক লেখছে কেউ জানেন, একমাত্র জানে কে? একটু জোরে বলেন না, জানে কে? আল্লাহ পাক বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, বান্দা তোমার কিভাবে, কোথায়, কোন মাসের কয় তারিখ, কোন দিন, কতটা সময় তোমার মৃত্যু হবে